সো দেখো, আমি সবে স্নান করে এসেছি। আজকে মনে হলো এটাই শেয়ার করি তোমাদের সাথে। আহ, কি কি আমি ইউজ করি সেটা। হে গাইস, গুড ইভিনিং। গুড ইভিনিং এই কারণে বলছি, তোমরা যখন এই ভিডিওটা পাবে তখন সন্ধ্যেবেলা, সেই কারণে। যদিও এখন বাজে কথা বলবো 12:30 বাজে। সো স্নান করে এলাম। আর এবার কি কি ইউজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। একজনের একটা রিকোয়েস্ট ছিল স্নানের পর কি কি ইউজ করো সেটা একটু শেয়ার করো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ একদম ভেজা স্কিন। তো চলো সেটাই শেয়ার করি তোমাদের সাথে, তো একটু ওয়েট করো। So, দেখো এখন আমি একটা সিরাম ইউজ করছি। আর সেটা কি সিরাম আমি তোমাদের দেখাচ্ছি একটু পরে। সিরামটা ইউজ করলে খুব ভালো লাগে, মানে এই গরমে তো ময়শ্চারাইজার ইউজ করা যায় না, সো সিরাম। আর সিরাম কিন্তু আমি পুরো যতটা আহ, আমার খোলা জায়গা আমি তো সেখানে ইউজ করি। বাট হ্যাঁ, হাতে ইউজ করি না। হাতে কি ইউজ করি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর প্রথমে আমি ইউজ করে নিয়েছি এইটা লোটাসের, দেখতেই পাচ্ছ, রোজ ওয়াটার টোনার হিসাবে। তারপর আমি ইউজ করেছি লোটাসের সিরাম, যদিও এখানে এটা উঠে গেছে। এরপর আমি ইউজ করি সানস্ক্রিন। হ্যাঁ, হ্যাঁ, সানস্ক্রিন মোটামুটি বাড়িতে থাকলে খুব একটা ইউজ করি না। জ্ঞান দিই, ইউজ করা উচিত, অবশ্যই উচিত ইউজ করা। বাট আমি খুব একটা ইউজ করি না। আমি আবার একটু বেশি সাহসী, তো ওর জন্য ইউজ করি না। সো চলো এটাকে একটু শুকোতে দিই, তারপর আসছি তোমাদের সামনে আবার। তো দেখো, আমি এরকম স্নানের পর হালকা করে লোশনটা মাখি। তার কারণ হচ্ছে যখনই তুমি স্নান করছো তোমার স্কিনে কিন্তু একটা ময়েশ্চারের দরকার পড়ে, আমরা সবাই জানি সেটা। তো আরেকটা কথা বলি, যে ওপেন পোর্সের সমস্যা যাদের আছে, আমরা হয়তো ভাবি শুধু আমাদের মুখে আছে, মুখে দিলেই হবে না। ওপেন পোর্সের সমস্যা সমস্ত জায়গাতেই থাকে, পোর্স কিন্তু সব জায়গাতেই আছে। তো স্নানের পর কিন্তু হাতে কোনো একটা টোনার তোমরা ইউজ করবে, সেটা দরকার হলে বাজার চলতি যে রোজ টোনার হয়, সেটা অনেক বেশি কি বলবো, অনেক বেশি পকেট ফ্রেন্ডলি, তো সেটা তোমরা ইউজ করতে পারো। তো আমি পায়ে এটা ইউজ করি। তারাও আসছি। তো পায়ে এটা ইউজ করি, তার কারণ হচ্ছে পাটা যাতে, কেন দেখো আমরা অনেক সময় যদি নি লেন্থের লেগিংও পরি না, যদি ধরো নি লেন্থের লেগিংও পরি, তখন কি হয় আমাদের কিন্তু আহ, দেখা যায় পাটা। তো পা যদি ঠিকঠাক না থাকে, একটা ডিহাইড্রেট থাকে, দেখতে খুব বাজে লাগে। সো আমরা কিন্তু পায়েও কিভাবে ময়শ্চারাইজার লাগিয়ে নেব। এবার কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমি করবো মেকআপ। আমার সুগারের একটা প্রোডাক্ট আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর ওই প্রোডাক্টটা এতটা ভালো, ওই একটা প্রোডাক্ট দিলে না সব কাজ হয়ে যায়, ব্যাস। ওটা সানস্ক্রিন ইউজ করলে কেল্লা ফাতে, আর কিচ্ছু লাগে না, ট্রাস্ট মি। তো আমি তো মেকআপ করি না, তোমরা জানো, 6 মাসে 9 মাসে কখনো যদি মনে হয় একটু করি, আদারওয়াইজ সানস্ক্রিন। তো অবশ্যই সানস্ক্রিন কিন্তু সুগারের ইউজ করি না, মেকআপটা সুগারের ইউজ করি। সুগারের সানস্ক্রিন আছে আমি জানি না, খুব সম্ভবত নেই, ভুল বলে ফেললাম, কারণ ওদের সবটাই মেকআপ কিট। তো ওরা মেকআপই এ করে, আহ, ওদের মেকআপেই সবকিছু প্রোডাক্ট। তো আমি সানস্ক্রিন ইউজ করি কোন কোম্পানি সেটা তোমরা গেস করে আমাকে বলবে, কোন কোম্পানির সানস্ক্রিন আমি ইউজ করি। আমি বহু বছর ধরে ওটা ইউজ করছি এবং একটাই কোম্পানির সানস্ক্রিন আমি ইউজ করছি। আসছি তোমাদের সামনে, একটু দাঁড়াও। তো দেখো, এরপরে বললাম আমি ইউজ করি সেটা তোমরা বলবে। তারপরে ফিটকিরি আমি কিন্তু আন্ডার আর্মসে সবসময় ইউজ করি, কেননা আন্ডার আর্মসে ফিটকিরি ছাড়া কোনো রকম ব্যাকটেরিয়া কিন্তু যায় না। তো ফিটকিরি ভেরি ইম্পর্টেন্ট, সে তুমি যে কোনো পারফিউম, বডি স্প্রে বা যা ইউজ করো না কেন, ফিটকিরি কিন্তু মাস্ট, তোমাকে ইউজ করতেই হয় ফিটকিরি। আর ফিটকিরি ইউজ করলে কোনো কালো দাগ থাকে না, ব্যাকটেরিয়া দূর হয়ে যায় এবং ব্যাড স্মেলও থাকে না। তবে হ্যাঁ, ফিটকিরি এরকম ফিটকিরি কিনবে, তোমাদের আগেও বলেছি আমি, তাই আর ডিটেলে বলছি না, দিয়ে ভালো করে একটু ভিজিয়ে নেবে, দিয়ে ভালো করে ইউজ করবে। তারপরে কি হয় যে ব্যাড স্মেলটা সেটা চলে যায়। এরপরে কি করব সেটাও বলবো। স্নানের পর এতটা কিন্তু কেয়ার থাকে। হ্যাঁ, এবার বলবে হয়তো যারা পুরুষরা বাইরে বেরোয় তারা কি করবে, তারা কি তাহলে
বডি কেয়ার এতক্ষণ ধরে করবে। এখানে একটা কিছু আসছে, এটাই আমি দেখছি। যাই হোক, তারা কি বডি কেয়ার এতক্ষণ ধরে করবে? তো হ্যাঁ, তারাও এতক্ষণ ধরে করবে। এটা করতে মানে তোমাদের আমি এত লেন্দি একটা প্রসিডিওর দেখাচ্ছি বলে জাস্ট 5 থেকে 7 মিনিট সময় লাগে, ম্যাক্স টু ম্যাক্স 5 থেকে 7 মিনিট। হ্যাঁ, এর বেশি আরেকটা যাদের ছেলেরা আছে ভ্যাকসিন করে এই ওষুধ করে, মানে খুব এই ওষুধটাকে তারা কি করবে, অবশ্যই এবং শেভিং এর কোনো ভ্যাকসিনের অবশ্যই মাস্ট। এটা কোনো অ্যান্টিসেপ্টিকের কাজ করে, অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করে, প্রচুর গুণ আছে ফিটকিরির মধ্যে। আগেকার থেকে দেখতে আমাদের বাবা শেভিং ফিটকিরি কিন্তু তাদের শেভিং বক্সে থাকতো। শেভিং বক্সে যখন শেভিং এর সরঞ্জাম থাকতো তার সাথে কিন্তু ফিটকিরি মাস্ট, ফিটকিরিও থাকতো। সো পুরোনো জিনিস কিন্তু কখনোই ফেলা যায় না, সবসময় উপকারী ফিটকিরি ইউজ করলাম। এবার যেটা করলাম, এতক্ষণ বক করলাম, তার কারণ হচ্ছে ফিটকিরিটাকে মুছতে দেওয়ার জন্য। এবার এটা হচ্ছে অডিকলো, যে কোনো একটা স্প্রে বটলে তোমরা ঢেলে রাখতে পারো, অবশ্যই জল না মিশিয়ে। এবার এই অডিকলোটা স্প্রে করো। একটা কথা বলি, স্কিন যদি ডিহাইড্রেট হয়, যদি মানে স্কিনে তোমার কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু বা আন্ডার আর্মস ভ্যাকসিনের পর কি হয়, ভ্যাক্স করার পর একটু অডিকলো নিতে চলতে পারে, তাতে কোনো সমস্যা নেই, কোনো ভয় পাবার কিছু নেই যে কোনো র্যাশ বেরোবে কি কিছু বেরোবে কিনা, সেটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। অডিকলো সবসময় সেফ, অডিকলোর কোনো সাইড এফেক্ট হয় না। যদি মনে হয় প্রথমবার ইউজ করছো, হাতের এখানটা ইউজ করে দেখতে পারো। হয় না, ইউজুয়ালি হয় না, আমি বহু বছর ধরে ব্যবহার করছি, হয় না। আর অডিকলোন এবং ফিটকিরি এই দুটোই কিন্তু তোমরা পুরুষরাও ইউজ করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। অডিকলোন এবং ফিটকিরি তোমরা ইউজ করতে পারো। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক স্নানের পরে। এতক্ষণ ধরে স্কিন কেয়ার কিন্তু হয় না, ভিডিওটা হয়তো একটু লেন্দি হলো তোমাদের সাথে বক বক করে জ্ঞান দেবার জন্য, বাট স্কিন কেয়ার কিন্তু অল্প সময়ের মধ্যেও করা যায়। তো চলো আসছি। তো দেখে নাও কেন বললাম আসছি, সামনে ফ্রেশ লাগছে না ফ্রেশ লাগছে না সেটা তো তোমরা বলবে। আর ওই যে বললাম যে নিজেকে ফিল ফ্রেশ করানোর জন্য একটুখানি সময় কিন্তু অবশ্যই বের করা যায়, এতে কোনো অসুবিধা হয় না, কোনো সমস্যা হয় না, সব কিছু একদম রিল্যাক্স করে তুমি সারাদিনের জন্য কাজে বেরোতে পারো। এসব কিছু করার পর দেখবে নিজের একটা রিল্যাক্সেশন হয়। আর যদি খুব ডিপ্রেসড থাকে কেউ, এটা আমি বলছি, তাহলে কিন্তু স্কিন কেয়ার করলে বা নিজেকে একটু প্যাম্পার করলে পার্লারে গিয়ে বা বাড়িতেও যদি করতে পারো, তাহলে কিন্তু অনেকটা বেটার ফিল হয়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি জানি না আমার সাথে তোমাদের কাদের মতের মিল হবে বা হবে না, তবে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এটা করলে কিন্তু স্কিন ভীষণ ভালো থাকে। হ্যাঁ, এবার হেটার্সরা বলবে বাবা ইনারের উপর এটা করে চলে এসেছো, আমরা দেখে লজ্জায় মরে যাচ্ছি। আমি জানি না বাকিং রোড কিসের ওপর পড়ে, ব্লাউজ পেটিকোটের ওপর পড়ে না কিসের ওপর পড়ে, বা বাকিং রোড পরে এরকম ভাবে আসে, এটাও আমার জানা নেই। জানিয়ে দিলে বললাম, ঠিক আছে। সো কালকে আসবে, নতুন ভিডিও, বাই। আজকে ভিডিও প্রচুর প্রচুর শেয়ার